অবিশ্বাস্য, অকল্পনীয়, অসাধারণ, চমকপ্রদ, জাদুকরী শব্দগুলো বড্ড ক্লিশে এই রিয়াল মাদ্রিদের সামনে। ঘটনাটা একবার ঘটলে হয়তো বলা যেত ফ্লুক, তবে ঘটনাটা যখন 2বার 3বার ঘটেছে তখন সবাই ভেবেছে এটা অসাধারণ কিছু। কিন্তু এখন যখন নিত্যদিনই এই ঘটনার জন্ম দিয়ে যাচ্ছেন মাদ্রিদিস্তারা, তখন নির্বাক হতবাক সবাই। মাঝে মাঝে শব্দ যে ভাব প্রকাশ করতে পারে না সঠিকভাবে, এটাই যেন দেখিয়ে যাচ্ছেন ডন কার্লো। বার্নাবুতে তাই এদিন একটাই রব, পোরলা 15। সান্তিয়াগো বার্নাবুর 90 মিনিট বেশ দীর্ঘ। কথাটা এখন জানে না এমন কেউ হয়তো ফুটবল দুনিয়ায় অবশিষ্ট নেই। যে কজন বাদ ছিল তারাও জেনে গেছে সেমিফাইনালের দ্বিতীয় লেগের পর কি অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন, তাই তো এই উদযাপন। তবে সবকিছুর পরও মাটিতেই পা রাখছেন কার্লো আনচেলত্তি। জানা আছে এখনো শেষ কাজটা বাকি রয়ে গেছে তার, ওয়েম্বলি জয়। দুর্দান্ত এই মৌসুমের শেষ তুলির আঁচড়টায় কোনো ভুল করতে চান না এই ইতালিয়ান। এটা বর্ণনা করা কঠিন না, এটা আসলে অসম্ভব। আমি হয়তো বলবো এটা ম্যাজিক্যাল, কিন্তু এই একটা শব্দ এই পারফরমেন্সকে বোঝাতে পারবে না। এই মাঠ, এই দর্শক, এই টিম সবার কাছেই ইউসিএল এর একটা আলাদা মাহাত্ম্য আছে, আর এটাই রিয়ালকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। সিবিএলএসকে আমি তৈরি রাখতে বলেছি, আমরা দুটো ট্রফি নিয়ে একসঙ্গে উদযাপন করব। মাদ্রিদে যখন উদযাপন, মিউনিখে তখন রাজ্যের নীরবতা। আরো একবার রিয়ালে কাঁটা পড়ে হতবিহ্বল থমাস টুখেল বাহিনী। বুন্দেসলিগার পারফরমেন্স যেমনই হোক না কেন, ইউসিএল বাঁচিয়ে রেখেছিল তাদের স্বপ্নকে। তাই এভাবে ফিরে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না জার্মান বস। লাইন্সম্যানের ভুলে ডিলিটের গোল বাতিল হওয়া তাতিয়ে রেখেছে তাদের। রেফারির ভুল শিকারে যা কাঁটা ঘায়ে দিচ্ছে নুনের ছিটে। যদিও দিন শেষে শুভ কামনা জানিয়েছেন রিয়ালকে। এই দুঃখ প্রকাশ দিয়ে আমি কি করব? এটা সেমিফাইনাল ছিল, এখানে এমন ভুল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার ছেলেদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। হাই ভোল্টেজ ম্যাচে এমন একটা সিদ্ধান্ত পুরো পারফরমেন্সকে নষ্ট করে দেয়। এটা ফুটবলের কোনো আইনের মধ্যেই পড়ে না। তবে এখন আর এসব বলে লাভ নেই। আমি রিয়ালকে শুভ কামনা জানাচ্ছি। তবে বাভারিয়ানদের এই গোল বাতিলের কান্নাকাটিতে বেশ বিরক্ত কার্লো। ডিলিটের গোল বাতিল যদি রেফারির ভুল হয়, তাহলে নাচোর সঙ্গেও অবিচার হয়েছে বলে দাবি তার। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।